মায়ের আশীর্বাদ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমার থেকে যারা বড় সকলকে আমার প্রণাম, আমার থেকে যারা ছোট আমার সমবয়সী সকলকে আমার ভালোবাসা জানিয়ে আজকের রান্না আমি শুরু করছি। কোপ্তা বানানোর জন্য আমি এগুলোকে সিদ্ধ করে নেব কেটে। তো আমি কাঁচকলা আর আলুকে টুকরো করে কেটে নিয়েছি। এবার এটা একটুখানি হলুদ দিয়ে সিদ্ধ করে নেব। তো দেখো, আমি এখন কাঁচকলা আর আলুটাকে সিদ্ধ করে নিয়েছি। এই কাঁচকলা আলু যখন সিদ্ধ করবে একসঙ্গেই করবে এবং অল্প পরিমাণ জল দিয়ে করবে, যাতে জলটা ফেলে দিতে না হয়। আর আমি তখন বলেছিলাম হলুদ দিয়ে করবে, কারণ যে বাসনটাই করবে তাতে কোনো রকম দাগ পড়বে না। কাঁচকলার তো কষ আছে, তার জন্য কালো হয়ে যায়, কিন্তু কোনো দাগ পড়বে না। তো আমি এখন এখানে সিদ্ধ করা কাঁচকলা, সিদ্ধ করা আলু, 2 টেবিল চামচ বেসন, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, তোমরা যে যেরকম ঝাল খাবে, 1 টেবিল চামচ চিনি, স্বাদ অনুসারে নুন আর হলুদ গুঁড়ো নিয়েছি। এবার এগুলো সম্পূর্ণ মেখে নেব। এখানে দেখো আমার এইগুলো মাখা হয়ে গেছে। এবার এখান থেকে অল্প অল্প করে নিয়ে এরকম করে বড়ার আকারে গড়ে নেব। তো চলো বাকিগুলো আমি গড়ে নিয়ে ফিরে আসছি। তো দেখো আমি মিশ্রণটা দিয়ে বড়ার আকারে এগুলোকে গড়ে নিয়েছি। এখানে সর্ষের তেল আমি গরম করে নিয়েছি। এইবার এই বড়াগুলোকে একে একে আমি এই সর্ষের তেলের মধ্যে ছেড়ে দিয়ে ভালো করে ভেজে নেব। তো চলো আমি এটাকে 2 পিঠ ভেজে নিয়ে ফিরে আসছি। বড়াগুলো ভাজতে ভাজতে আমি লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি। এইবারে মিক্সিতে আমি একটা বড় সাইজের, একটা মাঝারি সাইজের টমেটো, 1 ইঞ্চি মতো আদা এবং 2টো কাঁচা লঙ্কাকে পেস্ট করে নেব। তো আমার 1 পিঠ ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে উল্টে দেবো। তো আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নিচ্ছি। তুল থেকে পড়েই যাচ্ছে, বারবার করে দেখো, উঠছেই না কড়াই থেকে। তো চলো আমি এগুলোকে বাকিগুলোকেও তুলে নিয়ে ফিরে আসি। এবার ওই তেলেই দেবো তেজপাতা ফোড়ন, আর লম্বা করে কেটে রাখা আলু। এবার এটাকে ভাজা ভাজা করে নেব। তো আমার এখানে আলু ভাজা ভাজা হয়ে গেছে, আমি এবার এতে দেবো। তো আলুটা সাইড করে নেব। মধ্যিখানে তেলটাতে দেবো 1 চা চামচ চিনি, লঙ্কা গুঁড়ো, পেস্ট করা আদা, টমেটো, কাঁচা লঙ্কা,
হলুদ গুঁড়ো এবং এটাকে ভালো করে কষিয়ে নেব। তো চলো এটা কষুক, আমরা ফিরে আসছি। তো এখানে তেল ছেড়ে গেছে, দেখো। আমি এবার পরিমাণ মতো নুন দিচ্ছি, বুঝে শুনে দেবে, কারণ বড়াতে আগে থেকেই কিন্তু নুন দেওয়া ছিল। আর জল দিয়ে দিচ্ছি। এবার এই আলুগুলোকে সিদ্ধ হতে দেবো। তো চলো আলুটাকে সিদ্ধ করে নিয়ে ফিরে আসি। তো দেখো আলু এখানে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই ভাজা বড়াগুলো এর মধ্যে দিয়ে দেবো। তারপরে একটু নাড়িয়ে নেব। এবার দেব ঘি। গরম মশলা গুঁড়ো, তারপরে এটাকে নাড়িয়ে নিয়ে গ্যাসটা নিভিয়ে দিয়ে ঢেকে দেবো।